নগদ টাকা উত্তোলন বাড়ায় কমেছে ব্যাংক আমানতের পরিমাণ। গত জুলাইয়ে উত্তোলন বেড়েছে 0.41 ভাগ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে নানা অনিয়ম দুর্নীতির কারণে আস্থা কমেছে মানুষের, ফলে কমেছে আমানত। এই পরিস্থিতিতে রাজধানীতে বেড়েছে সিন্দুক বেচাকেনা। ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে জুলাই মাসে দেশের বিভিন্ন ব্যাংক থেকে নগদ উত্তোলন হয়েছে 2,91,630 কোটি টাকা। আগের বছরের তুলনায় এই জুলাইয়ে নগদ টাকা উঠানোর হার 9.49 ভাগ বেড়েছে। এর ফলে কমেছে ব্যাংকে আমানতের পরিমাণ। জুলাই মাসে 0.46% কমে মোট আমানত দাঁড়িয়েছে 17,34,026 কোটি টাকায়। এদিকে ব্যাংকের বাইরে মানুষের কাছে নগদ টাকা রাখার প্রবণতার কারণে রাজধানীতে বেড়েছে সিন্দুকের চাহিদা। ব্যাংক, বিমা ও ব্যবসা প্রতিষ্ঠানে সিন্দুকের ব্যবহার থাকলেও এখন বাসাবাড়ির জন্য সিন্দুক কিনছেন অনেকে। একটা জিনিস রাখবো, যদি রাখার পরে যদি নিশ্চয়তা না পাই, সেটা নেওয়ার চাইতে আমার যেটা গ্যারান্টি পাবো সেটাই নেওয়াটা ভালো না? লকার কেনার উদ্দেশ্য হলো আমরা যে জিনিসপত্রগুলো রাখি এগুলো সেফটির জন্য একটু ভালো মানের লকারেই এটা প্রয়োজন রাখা উচিত। যারা অনেক বেশি টাকা বা গোল্ড রাখবে তারাই এটা নিতে আসে। অনেক ধরনের কাস্টমার আছে, যেমন সিকিউরিটি পারপাসন হাই চায়, যেরকম ফিঙ্গারপ্রিন্ট আছে, পাসওয়ার্ড আছে, মাস্টার কি আছে, এগুলো হচ্ছে তো আর কেউ হ্যাক করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে ব্যাংক খাতে নানা অনিয়মের কারণে গ্রাহকের অনাস্থা বেড়েছে। পাশাপাশি অপ্রদর্শিত অর্থ নিজের কাছে রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যবিত্ত পরিবারের সারা জীবনের সঞ্চয়টা যদি একটি ব্যাংকে আটকা পড়ে যায়, সে তো অসহায় হয়ে যাবে। সুতরাং তার জীবন রিস্কে পড়ে যাবে। সুতরাং সে 100% যখন নিশ্চিত না হবে, তখন সে টাকাটা, সুটকেসের টাকাটাকে আবার ব্যাংকে ফেরত আনবে না। সাধারণ মানুষের কাছে যখন মনে হবে যে প্রফেশনালিজম ফিরে আসছে ব্যাংকিং সেক্টরে, তখন সবার আস্থা ফিরে আসবে। ব্যাংক খাতে সংস্কার ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের ফলে মানুষের আস্থা দ্রুত ফিরে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।